পাহাড়ের পাদদেশে সারিবদ্ধভাবে শত শত নারী পুরুষ খনন করছেন খাল। কেউ বহন করছেন মাটি, কেউ বা সমান করছেন খালের পার। রাঙামাটির ছাপছড়ি ইউনিয়নে গেলেই চোখে পড়বে এমন দৃশ্য। এছাড়া কুতুকছড়ি, বন্দুকভাঙা ইউনিয়নেও একই চিত্র। প্রধানমন্ত্রীর ১৮০ দিনের অগ্রাধিকার প্রকল্পের আওতায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে চলছে এ কর্মযজ্ঞ। এসব খাল পুনঃখনন ও সংস্কার হলে কুতুকছড়ি থেকে মানিকছড়ি পর্যন্ত বৃষ্টিজনিত জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তি পাবে ১০ গ্রামের মানুষ। এছাড়া আশপাশের ৩০ হেক্টর জমির ফসল রক্ষা পাবে বলে আশা করছেন কৃষকরা। খাল খননের ফলে পানি আর যেগুলো আটকে থাকে ওগুলো আর তাড়াতাড়ি নেমে যাবে। কাজটা যদি ক্লিয়ার হয় এলাকার লোকেরা খুব সুবিধা হবে, উপভোগ করবে। শীতকালে পানি তুলতে হয়, ওই সব শাকসবজি করতে হয়, এখান থেকে অনেক সুবিধা হচ্ছে আর কি। জেলার ৯টি উপজেলার ১৮টি খালের মধ্যে বরাদ্দ পাওয়ায় সদরের ২টি খালের খনন কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোর কাজ শুরু হবে বলে জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি। সাতছড়ি, কুতুবছড়ির খাল খনন শুরু হয়ে গেছে, তো সদরে 2টো খাল চলছে এবং হয়তো পর্যায়ক্রমে আমাদের বাকি খালগুলোর বরাদ্দ আসবে এবং সেগুলোরও খনন কার্যক্রম পরিচালনা আমরা করব। নির্বাচনী অঙ্গীকার হিসাবে আমরা এটা পূরণ করব। এই ব্যাপারে আমরা নানিয়াচর এখন আমরা দেখছি যেখানে যেগুলো প্রয়োজন কুতুবছড়ি সব দিক দিয়ে আমরা কিন্তু এইভাবে স্টেপ নেব। জেলা প্রশাসনের তথ্য মতে সদর উপজেলার 2টি খালে ৩৩ কিলোমিটার খনন করা হবে, যার ব্যয় হবে ৮.৫ কোটি টাকা। সময় সংবাদ, রাঙামাটি।